থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুইনা মনে হয় ফেরেশতাদের আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। কয় এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? কয় হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়? আজান শোন, একটু আজানের জব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষে বলতো, চুপ হ, চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, একটু আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিমুল উম্মত থানভী বলেন, খাজা আহলুল্লাহ বলে একটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে। আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছি। জান্নাত আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলেছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো। আজানের উত্তর দাও, আজান শিখো, একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো। দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কম 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়।